হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আজকের ভিডিও টপিক হলো আমার হিরো এক্সট্রিম বাইকটি ৯,০০০ কিলোমিটার রানিং। বাইকটির লাস্ট সার্ভিস আজকে। তো এই লাস্ট সার্ভিসে হিরো আমাকে কি কি সার্ভিস প্রোভাইড করলো এবং কোথা থেকে সার্ভিস করালাম, কি কি পার্টস সার্ভিস করে দিল, এ বিষয়ে বিস্তারিত ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এত তাড়াতাড়ি চলে আসছি, এখনো শোরুম ওপেনই হয় নাই, তাই আপনাদের সাথে কথা হচ্ছে ভিতরে। তো অবশেষে সার্ভিস সেন্টারটি ওপেন হয়েছে এবং আমি ফার্স্ট কাস্টমার। আমার বাইকটি এখন ওয়াশের জন্য প্রস্তুত করা হচ্ছে। আমি বাইকটি রেখে নাস্তা খেতে গিয়েছিলাম, এসে দেখি সাব্বির ভাই কাজে এসে পড়েছে এবং আমার বাইকটির সার্ভিসিং শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা ধৈর্য ধারণ করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি খুব এগ্রেসিভ হতে চলেছে। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফুয়েল ট্যাঙ্কের ভিতরের অবস্থা দেখে সাব্বির ভাই তো আমাকে বলতেছে, ভাই আপনি কি ডিজেল ভরছেন বাইকে? এইটা কি কোনো কথা? ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল নামানোর পালা, কারণ আমার ফুয়েল ট্যাঙ্কে 5 লিটারের মতো ফুয়েল আছে, তো ওইটাই এখন বের করতে হবে। এরপরে বাইকের ব্যাটারিটি চার্জে বসাই দেওয়া হলো। এয়ার ফিল্টারটি খোলা হচ্ছে। এয়ার ফিল্টারটি নষ্ট হয়ে গেছে, এটা আর ব্যবহার করার মতো না। ফুয়েল ট্যাঙ্কটি পরিষ্কার করার জন্য খোলা হচ্ছে। ভিতরের আসলে অবস্থা বলার মতো না, ভিতরের অবস্থা খুবই বাজে, জং পইরা একবারে ভরে গেছে। ফুয়েল ফিল্টারের অবস্থাটা একটু দেখেন, ফুয়েল ফিল্টারটা একবারে নষ্ট হয়ে গেছে। আমাদের দেশের তেলের কথা আর কি যে বলবো ভাই। ফুয়েল ট্যাঙ্কের ভিতরে আসলে ক্যামেরাটা নিয়েছিলাম, বাট কিছু অন্ধকারের জন্য কিছুই আপনার যে দেখাইতেছে না। এখন এটা ভালোভাবে ওয়াশ করতেছে যাতে জংটা ঝইরা যায়। এটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুয়েল ট্যাঙ্কিটাকে এভাবে রেখে দিতে হবে যাতে জংটা প্রপার ঝরে যায়। এরপরে বাইকের আদার্স কার্স আবার ভাই শুরু করে দিছে। এখানে এটার খোলার কারণ হলো আমার ক্লাসের স্প্রিংটা আপনার যে ভেঙে গেছিল, ওইটা আমি ওই যে রিভিউতে বলছিলাম যে বাইকের ভালো দিক এবং খারাপ দিক। ওই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখেন নাই তারা ডিসক্রিপশন দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেবেন, তাইলে বিস্তারিত বুঝতে পারবেন। ওইখানে আমি এটা উল্লেখ করছিলাম যে এটা 2বার লাগানো হয়েছে, তো সেক্ষেত্রে এই তিনবারে এখন লাগাবো। দেখা যাক এবার এটা টিকে কিনা। মূলত এর জন্যই এই ক্লাস সাইডটা খোলার প্রয়োজন হয়েছে। এছাড়া আমার ইঞ্জিনে কোনো সমস্যা নাই, আমার ইঞ্জিন ওকে আছে আলহামদুলিল্লাহ। এই সেই কাঙ্ক্ষিত স্প্রিং যার জন্য এত ঝামেলা করছে সাব্বির ভাই। ইঞ্জিনের কন্ডিশন মোটামুটি ভালো আছে, কালারটাও ঠিকঠাক আছে। এইটার জন্য ভাই ক্লাস সাইড খুলতে হলো, সামান্য এটার জন্য। এটা এটাকে বলা হয় স্ক্রিন ফিল্টার। এইটা মূলত মোবিলটাকে সেকে ইঞ্জিনের হেডের দিকে, মানে উপরের দিকে পাঠায়।
এখন হলো আমার ইনজেক্টর খুলতেছে, এটা পরিষ্কার করতে হবে। এটা হলো ইনজেক্টর পরিষ্কার করার ইলেকট্রিক মেশিন। এখানে দিয়ে কয়েক ধাপে এটা পরিষ্কার করা হয়েছে। এক একটা প্রসেসিং এর পর এক একটা প্রসেসিং অটোমেটিকলি এটা নিতেছে। এবার হলো টেফিট মিলানোর পালা। আমার টেফিটটা নাকি একটু বেশি আপনার টাইট হয়ে আছে। আমি আসলে সাব্বির ভাইয়ের ধৈর্য দেখে অবাক, কারণ তার এত পরিমাণে ধৈর্য, সে এত নিখুঁতভাবে এত সুন্দর করে কাজগুলো গুছিয়ে গুছিয়ে করলো, যা আমার মনোমুগ্ধকর। তার কাজে আমি সন্তুষ্ট। প্রসেসিং ফিনিশ, কাজ শেষ, টেস্ট সফলভাবে সাকসেসফুল হয়েছে। জং রিমুভার দিয়ে অনেকক্ষণ রাখার পরে এখন ফুয়েল ট্যাঙ্কটি পানি দিয়ে ওয়াশ করা হচ্ছে। পানি এবং হুইল পাউডারের মিশ্রণ দিয়ে এটি ভালোভাবে ওয়াশ করা হচ্ছে, যাতে ভিতরে কোনো জায়গায় জং না থাকে। এবং এটা কিন্তু হাই প্রেশার দিয়ে ওয়াশ করা হচ্ছে। পানি দিয়ে সুন্দরভাবে ওয়াশ করার পরে এখন এটিকে সিরিজ পেপার দিয়ে এটার ভিতরের যেই জায়গাগুলো জং বেশি লেগে আছে ওই জায়গাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। পানি এবং হুইল পাউডার দিয়ে ওয়াশ করার পরে এটাকে এখন অকটেন দিয়ে ভালোভাবে ভিতরে ওয়াশ করা হচ্ছে, যাতে কোনো অংশে পানি না লেগে থাকে। এর জন্য এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে ওয়াশ করা হচ্ছে। ফুয়েল পাম্পের ভিতরে যাবতীয় ছোটোখাটো যত পার্টস আছে সব পার্টসগুলিকে সুন্দরভাবে ওয়াশ করা হচ্ছে, যাতে কোনো রকমের জং ময়লা এগুলো ভিতরে না থাকে। যারা ধৈর্য ধারণ করে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অভিনন্দন এবং অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টের মাধ্যমে শেয়ার করার জন্য। এই 3টি পার্টস আপাতত এনে রাখলাম কাজের সুবিধার্থে ব্যবহারের জন্য। ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করা শেষ, এখন ফুয়েল ভরার পালা। ফুয়েল ভরতেছে। অকটেনের কালারটা আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমার কাছে অকটেনের কালারটা ভালো লাগতেছে না, কেমন একটু সাদা সাদা টাইপের লাগতেছে। এবার বাইকের সকল পার্টস ফিটিংয়ের পালা। এর জন্য বাইকটা ওয়াশ করে নিতেছে। এখন এবিএস সেন্সরটির পরিষ্কার করা হচ্ছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সেন্সর।
সার্ভিসে বিল আসছে 1556 টাকা, বিল পরিশোধ করলাম। সার্ভিস অলমোস্ট ডান। এবার হিরো থেকে বিদায় নেওয়ার পালা। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, চলেন বাকিটা রাস্তায় বলছি। সার্ভিস শেষ করলাম। সার্ভিস আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আসলে নিজের মনে করা বাইকটাকে অনেক সুন্দরভাবে সার্ভিস করছে এর জন্য। আর আপনারা তো ভিডিওতে দেখছেন যে আসলে কী কী সার্ভিস করা হয়েছে। আমি ভাই টাঙ্কির অবস্থা তো দেখছেন টাঙ্কিটা ওয়ার্ক করা হয়েছে। যারা আমার টাঙ্কির বিষয়ের ভিডিওটা দেখেন নাই তারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওতে এই বাকি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করছিলাম। এই সময় টাঙ্কির অবস্থাটা ওই সময় উল্লেখ করা ছিল যে টাঙ্কিটা আপনি কী হয়েছে। তারপর তো এখন সার্ভিস সেন্টারে আসলাম, সার্ভিস দিলাম। সার্ভিস দেওয়ার পরে আসলে বাকি অনেক স্মুথ হয়ে গেছে, কারণ ফুয়েল পাম্প আরও আদার অনেক ফেঁচে যেতে ছিল, ওগুলো সব কিছু ক্লিন করা হয়েছে। মাসাল্লাহ বাইকটা এখন অনেক সুন্দর চলতেছে। আশা করি কোনো প্রবলেম হবে না। যতটা প্রবলেম ছিল সমস্ত প্রবলেম নিয়ে সমাধান করা হয়েছে, শুধু এই একটা বাদে। আর টাঙ্কির বিষয়ে ওনাদের সাথে আলাপ করছি। এখানে যে আপনার ম্যানেজার আছে তিনি আমাকে বললো যে আপনার এটা ওয়ারেন্টি ক্লেম করা হয়েছে এবং মিটারের ওয়ারেন্টির জন্য দিছে, বলতে যে সমস্যা নেই, আপনি খুব শীঘ্রই নাকি এটা আপনি পেয়ে যাবো, এটা বললো উনি। আর যখন গাড়ি সার্ভিসিংয়ে আসছি তখন ভাবছিল যখন নাকি সার্ভিসিং উঠাই তখন সময় ছিল 9:30। আর এখন যখন সার্ভিস করে বেরোতেছি অলমোস্ট 2টা। তাহলে বুঝেন যে কীরকমের সময় নিয়ে ভাই কাজগুলো করছে। আসলে ওনার মতো টেকনিশিয়ান প্রতিটা সার্ভিস সেন্টারই আমি মনে করি দরকার। সার্ভিসের আসলে খুব ভালো মানুষ এবং উনি খুব যত্ন সহকারে আপনার কাজটি সম্পূর্ণ করছে এবং প্রতিটা কাজ ওয়ারিং ধরে ক্লিন করছে। এর আগে আমার অনেক বাইক ছিল, যে বাইকগুলো আমি অনেক সার্ভিস সেন্টারে কাজ করেছি। দেখছো অবস্থা। এই বাটা এই জায়গায় ব্রেক দেয়, এই জায়গায় ব্রেক দেয়। আমারও তার হলে উনি আমার চাপাই দিত। আর অল্প একটুর জন্য আমি এখানে আটকা পড়ি বাবা বলে দিই। আসলে অত কি বলবো ভাই, এটাকে আসলে মানে আমার ইচ্ছা করতেছে যে থাবড়াই করে নামাই যায়। অল্পের জন্য প্লাগিং নিতে পারিনি, তার একবারে আমার থেকে মনে হয় এখানে ছিল। আল্লাহকে বড় বিপদ থেকে রক্ষা করছে। অবস্থা ছিল অল্পের জন্য আমি ট্রাকের নিচে পড়ি নাই। ও কথা ভাব রাখবে। আমি তো ইচ্ছা করলে ওভারটেক করতে পারতাম, কিন্তু আমি যখন দেখলাম যে আমার পিছনে ট্রাক, তখন কিন্তু ওভারটেকটা আসলে রিস্কি হবে। এই ছোটোখাটো ডিসিশনের জন্য আসলে আমি মনে করেন অনেক বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচতে গেলাম। আমি যদি এখানে এইটা ভাবতাম যে যাই ওভারটেকটা করি, তাইলেই হয়তো বা ট্রাকটা আমাকে একবারে পিছা দিয়ে চলে যেত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দিন এবং যে এই বাইকটি কিনবে তাকে বিশেষ করে তাকে শেয়ার করেন, কারণ তার অনেক কিছু বাইক সম্পর্কে অনেক কিছু জানা হবে। আশা করি ভিডিওতে সব কিছু আপনাদেরকে ভিডিওতে বলেছি। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে সমাজের দিকে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল, আমার ভুল হতে পারে, আমি ভুলে নিতে না। তবে সেই কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এরকমের ভিডিও পেতে। চোখ রাখুন এনএসগুলোতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। হেলমেট থাকবে।